রেসিপি এগ রোল। এখানে এগ রোল বানানোর জন্য আমি নিয়েছি ময়দার সাথে নিয়েছি নুন, একটু সাদা তেল, তার সাথে নিয়েছি এগ রোলের ভেতরে যেটা দেওয়া হবে সেজন্য নিয়েছি বিট লবণ, কাঁচা লঙ্কা, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ কুচি, গাজর কুচি, শসা কুচি আর নিয়েছি টমেটো সস। আর নিচ্ছি এখানে 2টো রোল বানাবো, তাই জন্য আমি এখানে 3টে ডিম ফেটিয়ে নিচ্ছি। একটা একটা করে ডিম ভালো করে ফেটিয়ে নিলাম। 2টো ডিম ফাটানো হয়ে গেছে। এরপরে লাস্ট যে ডিমটা সেটা আমি ফাটিয়ে নিলাম। এরপরে ডিমের মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমার এই ডিমের বাটিটা ছোট হয়ে গেছে, তাই অন্য বাটিতে আমি ডিমের মিশ্রণটা নিয়ে নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এরপরে একটা লেচি কেটে নিয়েছিলাম ময়দা থেকে। তারপরে ময়দাটাকে আমি তেল দিয়ে বেলিনি এখানে লেচিটা, এখানে আমি ময়দা একটু দিয়ে দিয়েছিলাম, তারপরে বেলতে শুরু করে দিয়েছিলাম। আপনারা চাইলে এখানে ময়দার লেচিটাকে তেল দিয়েও বেলতে পারেন, আমি এখানে ময়দা দিয়েই বেলেছি। আর এগরোল বানানোর জন্য প্রথমে যে ময়দার মিশ্রণটা বানিয়েছিলাম ওটাকে বানিয়ে মিশ্রণটা মেখে নিয়ে আমি প্রথমে ময়দাটাকে 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। দেখুন একটা রুটির মতো বেলা হয়ে গেছে আমার, সেই জন্য এবার ফ্রাইং প্যানের মধ্যে আমি রুটিটাকে ভালো করে সেঁকতে দিয়ে দিলাম। এক পিঠটা সেঁকা হয়ে গেলে তখন অপর পিঠটা ভাজার জন্য আমি একটু তেল দিয়ে দিচ্ছি। ভালো করে সেঁকে নিতে হবে যাতে না কাঁচা থাকে, কাঁচা থাকলে রোলটা খেতে ভালো লাগবে না। এরপর ওই তেলের মধ্যে নিয়ে নিলাম একটু ডিম দিয়ে ডিমটাকে চারিদিকে ছড়িয়ে নিলাম। এর ওপর থেকে যে বেলে রাখা রুটিটা আমি বেলে রেখেছিলাম সেই রুটিটাকে দিয়ে দিচ্ছি। এরপরে এক পিঠটা ভালো করে ডিমের সাথে ভাজা হয়ে গেলে উল্টে দেবো এটাকে আমি অপর পিঠটা ভাজার জন্য। এবার দেখুন দুটো দিকে আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এরপরে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিচ্ছি বিট লবণ, এরপরে দিচ্ছি একটু চাট মশলা আর গোলমরিচ গুঁড়ো। আমি এখানে চাট মশলা আর গোলমরিচ গুঁড়োটা একসাথে মিক্সড করে নিয়েছিলাম। আর দিচ্ছি একটু লঙ্কা কুচি, তার সাথে দিচ্ছি একটু গাজর কুচি। এরপরে দেব একটু শসা কুচি। আপনারা চাইলে এখানে লেবুর রসও দিতে পারেন, কিন্তু লেবু আমার কাছে ছিল না, তাই জন্য আমি লেবুর রস দিইনি। এরপরে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। পেঁয়াজ কুচি আমার দেওয়া হয়ে গেছে। আমি টমেটো সসটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছিলাম, দিয়ে চামচের সাহায্যে দিয়ে দিচ্ছি। এরপরে এটা সব দেওয়া হয়ে গেলে এরপরে একটা সাদা কাগজের উপরে রোলটাকে নিয়ে নেব, নিয়ে তারপরে রুটিটাকে রোলের মতো শেপ দিয়ে দেব। এরপরে দেখুন এটা হয়ে গেছে, আমি রোলের মতো শেপ করে নিচ্ছি। একটু মুড়ে রাখলাম, এরপরে সাদা কাগজের উপর দিয়ে এটাকে রোলের মতো মুড়ে দেব। সাদা কাগজের মধ্যে এটাকে আমি দিয়ে দিলাম রোলটাকে। এরপরে আমি রোলের মতো মুড়ে নিচ্ছি। তলার দিকটা ভালো করে কাগজটাকে মুড়ে দিতে হবে যাতে না নিচের দিকে বেরিয়ে যায় বা পড়ে যায়, সেই জন্য। এরপরে দেখুন একটা রোল আমার তৈরি হয়ে গেছে। এরপরে আরেকটা রোল আমি এইভাবে তৈরি করে নেব। একটা হয়ে গেছে, এরপরে আমি আরেকটা তৈরি করে নিচ্ছি। একইভাবে সেম পদ্ধতিতে আমি ওইভাবে রুটিটাকে ডিমের সাথে ভেজে নিয়েছিলাম। এরপরেও সেম পদ্ধতিতে আমি দিয়ে দিচ্ছি লবণ, বিট লবণ, তার সাথে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, আর দিচ্ছি পেঁয়াজ কুচি। এরপরে দেব লঙ্কা কুচি,
তারপরে দেব গাজর কুচি, আপনারা চাইলে এখানে এগরোলের সাথে চিকেনও দিতে পারেন, এগ চিকেন রোল যেটা হয়, কিন্তু আমি এখানে চিকেন দিইনি, আমি শুধু এগ দিয়েই বানিয়েছি। এরপরে দিলাম শসা কুচি, এরপরে দিচ্ছি টমেটো সস। এরপরে আমি এটাকে আবার সেম আগের মতো করে রোলের মতো এটাকে আমি মুড়ে নেব। যেভাবে আগেরটা আমি মুড়ে দিয়েছিলাম সেইভাবে সেম এটাকেও মুড়ে নিচ্ছি। দেখুন হয়ে গেছে মোড়া। এবার নিচের দিকটা একটু ভালো করে মুড়ে দিচ্ছি, না যাতে না বেরিয়ে যায় নিচের দিকে। আমার এইভাবে সেকেন্ড যে রোলটা সেটাও তৈরি হয়ে গেল। এখানে আমি দুটো রোল দিয়ে দিয়েছি, দুটো রোল একসাথে তৈরি হয়ে গেছে। এরপরে এটাকে পরিবেশন করে নেব।